সামনে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে 2 থেকে 5 তারিখের মধ্যেই। তাই আমাদেরকে এই কয়টা দিন প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাই তোমাদের সামনে আজকে কয়েকটি ইম্পর্টেন্ট ভয়েসেস নিয়ে চলে এলাম। 4 থেকে 5টা ভয়েস। এই ধরনের টেন্সের ভয়েসগুলো পরীক্ষাতে বারবার কিন্তু প্রায় আসে। তাই তোমরা এইগুলো অভ্যস্ত করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে এই ভয়েসগুলো। যেমন ধরো প্রথমে লেখা আছে সি ইজ টেলিং স্টোরিজ, মানে সে গল্প বলছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, হেল্পিং ভার্ব আছে অ্যাম ইজ আর এবং আছে তোমার ভার্বের সাথে আইএনজি। শর্ট টেকনিক দেখো, টেন্স যদি না বুঝতে পারো তোমরা কি করবে, ভার্ব যে টেল আছে টেলটাকে তুমি করে দেবে টোল্ড। কি করে দেবে? টোল্ড হলো। তারপর অ্যাম ইজ আর যেটা আছে সেটা কি করবে, তোমরা আগে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে দেবে। তাহলে হবে স্টোরিজ। স্টোরিজটা যেহেতু প্লুরাল তার জন্য ইজ এর বদল হয়ে যাবে আর। যখন দেখবে কোনো ভার্বের সাথে আইএনজি আছে তখন তোমরা হেল্পিং ভার্বের পরে বিন বসিয়ে দেবে। তাহলে স্টোরিজ আর বিন টোল্ড, তারপর তোমরা বাই লিখবা, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবা। যেমন সি আছে, সি থাকলে আমরা কি জানি ভয়েস চেঞ্জে আর হয়। অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করবে, সাবজেক্টটাকে অবজেক্ট করবে, এবং এখানে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব অনুযায়ী এখানে বসাতে হবে। এটা কি আমরা জানি যে অ্যামিজার কিন্তু একটা গ্রুপ। তাহলে এটা যেহেতু প্লুরাল আছে তার জন্য এখানে আর হচ্ছে, এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমরা সেখানে বিন বসাবো। তারপর দেখো তোমরা 2 নম্বর উদাহরণটা, সি উইল হেল্প ইউ, মানে সে তোমায় সাহায্য করবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, ইউটা ইউ হয়ে গেল, সেটা হয়ে গেল হার। এখানে যেমন শ্যাল উইল দেখবে তাহলে এখানে দেখবে ইউ এরপরে উইলই বসাবে, তারপর বি বসাবে, হেল্পটাকে তোমরা করে দেবে হেল্পড, তারপর বাই বসাবে, তাহলে হয়ে গেল। তাহলে ইউ উইল বি হেল্পড বাই হার। ঠিক এরকম ভাবে করতে হবে। তারপর দেখো 3 নম্বর লেখা আছে ডু ইট, ভার্বের পরে কিন্তু অবজেক্ট আছে। এটা করো, এটা কাকে করতে বলছে, এখানে কিন্তু সাবজেক্ট উজ্জ আছে। তাহলে এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আদেশ উপদেশ অনুরোধ বোঝালে হয়। তাহলে এটা আমরা লেট দিয়ে করবো, এটা হবে লেট, তারপর ইট বসিয়ে দেবো, তারপর বি বসাবো, তারপর ডুটাকে করে দেবো ডান। তো লেট ইট বি ডান। আবার এটা আর এরকম ভাবেও করা যায়, এই বাক্যের মিনিং মানে বাক্যের মিনিং বুঝে। যেমন ডু ইট মানে এটা কিন্তু আদেশ করছে, তাহলে তুমি এটা লিখতে পারো ইউ আর অর্ডার্ড টু ডু ইট। এরকম ভাবে করা যায়, মানে তোমাকে আদেশ করা হচ্ছে এটা করার জন্য। তারপর 3 নম্বর চলে যায়, তারপর উদাহরণটা 4 নম্বর আমাদের। দেখো এখানে হ্যাড আছে, এখানে ভার্বের 3 নম্বর আছে। হ্যাডের পর সর্বদা ভার্বের কিন্তু 3 নম্বরই থাকবে। যদি ভার্ব থাকে তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে নিই, তাহলে দ্য ট্রি। আর একটা মনে রাখবে, হ্যাড সবসময় একাই হেল্পিং ভার্ব, তাই আমরা হ্যাডটাকে কিন্তু হ্যাডে বসাবো। তাহলে এই চেডি হ্যাড হলো, তারপর বিন বসিয়ে দেবো, তারপর ভার্বটাকে বসিয়ে দেবো, তারপর বাই বসাবো, তারপর সাবজেক্ট অবজেক্ট দিয়ে থাকলে দেম। মানে এটা আছে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টে কি হয়, হ্যাড বিন ভার্বের 3 নম্বর হয়, বাই বসাবে, আর সাবজেক্ট অবজেক্টটাকে চেঞ্জ করে নেবে। কেমন? তারপর দেখো আমাদের 5 নম্বর, আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে এটা ভার্বের 1 নম্বর আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে হিমটা হয়ে যাবে হি, আর প্রেজেন্ট ইনডিফিনাইট জানি যে অ্যাম ইজ আর বসবে, তাহলে হিতে ওয়াজ হয়। তারপর ভার্বের 3 নম্বর বসে নন, তারপর কি বসে বাই। কিন্তু আমরা দেখো নন নন ভার্বের পরে কখনো বাই বসে না, টু বসে। তাহলে হি ইজ নন টু, আইটা হয়ে যাবে মি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের লাস্ট আর একটা উদাহরণ আছে, এগুলো দেখো। এ ফার্মার হ্যাজ টোল্ড মি দ্য নিউজ। দেখো এই ধরনের বাক্য কিন্তু অনেক সময় থাকে, যে সাবজেক্ট আছে, হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। এখানে ডবল অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট আছে, হ্যাঁ, দ্য নিউজ একটা অবজেক্ট আছে। তাহলে এগুলো তোমরা কিভাবে করবে, এই ধরনের ভয়েস কিন্তু অনেক স্টুডেন্ট পারে না। যেমন মিটাকে করে দেবে তোমরা আই করে দেবে, হলো। তারপর হ্যাজ হ্যাভ এর বদলে কি হবে, এখানে হ্যাভ হবে, কারণ আয়ের পরে হ্যাভ বসে আমরা জানি। তারপর বসাবে বিন, তারপর বসাবে ভার্বের 3 নম্বর টোল্ড। তারপর তোমরা ভার্বে যে 3 নম্বরটা লিখছো, এই ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে তোমরা লিখবে। তাহলে দ্য আই হ্যাভ বিন টোল্ড দ্য নিউজ বাই, তাহলে এখানে লিখে দেবে এ ফ্রেন্ড। ঠিক এরকম ভাবে তোমরা পরীক্ষার আগে আগে সমস্যাগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। তোমাদের যেসব স্যার আছে স্যারকে তোমরা প্র্যাকটিস করো, আর তোমাদের
যদি এ বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আরো কি কি বিষয়ে তোমরা ভিডিও চাইছো তোমাদের স্কুল মানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে তোমাদের, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।